জঙ্গে খয়বার, বুঝতে পারছেন? খয়বারের যুদ্ধে তো খয়বারে এক পালোয়ান সে শুধু বলছে যে মুসলমানদের ভিতরে কোনো মস্তান টেস্তান নেই, আমার কাছে আসবে, সে তার মায়ের দুধ খেয়েছে, ঘাড়ে মাথা নিয়ে ফের ফিরে চলে যাবে। এরকম আছে? ওখানে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গার রক্ত ফুটছে না, ফোটে না, কিন্তু যতক্ষণ না রাসূল অর্ডার দিচ্ছে কেউ কদম তুলতে পারছে না। বলতে হুজুর একটা বার বলেন না, এরকম কথা বলতে কি করে সহ্য করবে, একটু বলেন, আপনি অর্ডার দেন। বলছে তোমরা শুয়ে ঘুমাও, যাও বলো। রাসূলের কথা মতো শুয়ে পড়লো রাতের বেলা। ও কলিজা টুকরারা, রাতের বেলা শুয়ে পড়ার পরে হযরতে ওমর সারা রাত ঘুমায় না। তার একটাই কারণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সারা রাত ঘুমাতে পারি না, শুধু একটাই কারণ। কি কারণে ঘুমাইনি? এই জন্য ঘুমাতে পারিনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর চোখ উঠেছিল তাবুর ভিতরে। খয়বারে, জঙ্গে খয়বারে, মনে রাখেন, খয়বারে চোখ উঠেছিল তাবুর ভিতরে, চোখ ফুলে গিয়েছিল, তাকাতে পাচ্ছিল না। সাহাবায়ে কেরামদের ভয় ছিল, সন্দেহ ছিল যে আমাদের কারুর সেনাপতি রাসূলুল্লাহ করবে না, এটা আমাদের বিশ্বাস হযরত আলীর করবে। হযরত আলী যেহেতু চোখ উঠে ফুলে গেছে, তাকাতে পাচ্ছে না, হযরত ওমর বলেন আমার দৃঢ় বিশ্বাস সকালবেলা সেনাপতি আমার করবে। এই খুশিতে আমি সারা রাত ঘুমাইনি। সুবহানাল্লাহ বলতে পারেন? এই কথাটা যে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে, বুঝতে পারেনি তো অনেকগুলি কি বলছে। ধরো 5-7 যোদ্ধা এক জায়গায়, তার ভিতরে একটা পালোয়ান আছে, সে জব্দ হয়ে গেছে, আর যুদ্ধে গিয়ে মরে গেলে শাহাদাত বরণ করবে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে। হযরতে ওমর বলছে যে আলীর যখন চোখ উঠলো তখন আমি সারা রাত ঘুমনি, শুধু ছুটছি, আল্লাহ সকাল হলে নবী আমার সেনাপতি করবে। আলী অসুস্থ, সকালবেলা আলী বাদে সবাই চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল বললেন, বাবারা আমার আলী কোথায়? কিতাবে লেখা। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারে না, তাঁবুর ভিতরে রয়েছে। এখন রাসূলুল্লাহ তো পৃথিবীর 1 নাম্বার ডাক্তার। নবী ক নাম্বার ডাক্তার? 1 নাম্বার। রাসূল বললেন আলীকে ডেকে এসো, যাও। হযরত আলীকে সাহাবায়ে কেরাম ধরে আনলেন। রাসূলুল্লাহ বললেন, বাবু কি হয়েছে বাবু? বলছে, হুজুর আমার চোখ ফুলে গেছে, আমি চোখ তাকাতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, আলী চিন্তা করো না, গিয়ে সব বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের লালা নিয়ে শেরে খোদা আলীর চোখের পাতায় লাগিয়ে দিলেন। বলছে, বাপ কেমন লাগছে? শেরে খোদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বের ভালো চোখে, সুস্থ চোখে যেরকম না দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। আমি এখন কমপ্লিট সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আলী জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি, কয়েকদিন ধরে যে ভাষণ দিচ্ছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানি শুধু আপনার অর্ডারের অপেক্ষা। আল্লাহর নবী বললেন, আলী তুমি সুস্থ? বললে, আমি সুস্থ। বিশ্ব নবী বললেন, আজকের জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি আমি আমার আলীকে নিযুক্ত করে দিলাম। আলী জুলফিকার ওঠাও। জোরে বলুন, আরো জোরে বলেন। এই জুলফিকার ওঠাও মানে কি? হ্যাঁ, বলছে চলো। রাসূলুল্লাহ বললেন, আলী জুলফিকার ওঠাও। হযরত আলী জুলফিকার তরবারি নিয়ে কদম তুলে রওনা দিয়েছে। মুরাক্কাব বলছে, আলী
তোরে নাম আমি বহু শুনেছি জিন্দেগি, তবে তুই একটা কথা শুনেলে, আমার নাম মুরাক্কাব, জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি, আমি কাফেরদের নেতা। পৃথিবীর এমন কোন পালোয়ান জন্ম নেয়নি আজকে আমার সামনে এসে, আজ পর্যন্ত কোনদিন আমার সামনে এসে আমার সঙ্গে লড়াই করে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে। পালা। আলী যখন পিছাচ্ছে না, মুরাক্কাব বলছে বিবিকে যদি বিয়ে করতে না চাস, বাচ্চাকে ইতিম করতে যদি না চাস, পালিয়ে যা। আপনাদের বিচারে কি বলে? আলী কি পালিয়ে আসবে? থমকা মারবে? আলী শুধু বলছে ওখানে দাঁড়া, নড়বি না। বলছে পালাস নি, শুধু দাঁড়া, আমার কাছাকাছি যেতে দে। তারা তুই কিরম মাথা কাটিস, বিবি বিয়া করিস, বাচ্চা এতিম করিস, ও তো ওইভাবে এত ভাষণ দিল, কোন ভাষণে কাজ হচ্ছে না। মুসলমান পালাচ্ছে না, বসছে না, দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে না, ওর ভয় বাড়ছে না কমছে? ভয় বাড়ছে। দুটা কুকুর দেখবেন খুব ডাকে, আর দুটা মস্তান কুকুর আছে, ও কোনো পরোয়া না করে সোজা যখন আসে, এ যে ডাকছিল তখন লেজ আস্তে আস্তে পিছন দিকে ঢোকে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, বিশাল মস্তান দেখা ছিল, দেখছে যে তো দাঁড়াচ্ছে না, কাছাকাছি গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, কাছাকাছি গিয়ে মুরাক্কাব একটা কথা শুনেলে, বহুত কথা শুনেছি কয়েকদিন ধরে, একটা কথা শুনেলে তোর ভাষণ রেখে দে। তোর মতো একটা চুটকে কাফের মারার জন্য আল্লাহ পাক আমার পৃথিবীর জমিনে পাঠায় না, সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাগ বানিয়েছে। আরো জোরে বলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কার বাগ? আল্লাহর বাগ, শেরে খোদা আলী, আল্লাহর পাঠানো বাগ। বাগ বলছে তোর একার কি মারবো, পুরো টোটাল পৃথিবী যত বেঈমান আছে সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ পাক আমার বাগ বানিয়েছে। এখন ভাষণ ছাড়, বাঁচবি কি করে সেই চিন্তা কর। আমি তোর কাছাকাছি এসে গেছি, নড়বি না, বক্তব্য খুলে বল। মুরাক্কাব ভাব জীবন শুকিয়ে গেছে, যে কি বলে রে বল। তো বলছে মুরাক্কাব বলছে তাহলে মারো। রাসূলুল্লাহ সাহাবী শেরে খোদা আলী বললেন, না, এটা রাসূলের সাহাবীদের নীতি না, যাবো আর মারবো। তোমার এত আশা, এত ভরসা, মাথা কেটে দেবে, উড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে, পঙ্গু করে দেবে, তোমার আশাটা মিটিয়ে নাও, মারো, আমাকে মারো। হযরত আলী বললেন, নবীর সাহাবারা কারোর আগে মারে না, আগে হাত ছোটায় না, আগে একটু মার খায়, তারপরে ঝাঁঝরা করে দেয়। বলে রেডি হও। কিতাবে লেখা হযরত আলীর মারছে মুরাক্কাব, তরবারি পর তরবারি, তরবারি পর তরবারি, আঘাতের পর আঘাত। হযরত আলীর একটা লোমে স্পর্শ করতে পারিনি। শেরে খোদা আলীর হাতে ঢাল ছিল, ওই ঢাল দিয়ে সমস্ত কৌশল দিয়ে মুরাক্কাবের তরবারির আঘাতগুলো আটকেছেন। ও কলিজার টুকরা না, যুবকেরা জনেরা, কিতাবে লেখা হযরত আলীর তরবারির অস্তিত্ব ছিল না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গো। এত জোরে জোরে তরবারি চালিয়েছিল, এত জোরে জোরে আঘাত করেছিল। তরবারি কুঁদে যাওয়ার পরে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, মুরাক্কাব বহুত মেরেছো, এইবারে আমার পালা, রেডি হও। পৃথিবীর ক নাম্বার পালোয়ান? 1 নাম্বার। কিতাবে লেখা আছে জুলফিকার তরবারি, মাথায় দুটো ভাগ। মাথায় কি দুটো ভাগ, এরকম দুটো ফাঁকা। ওই তরবারি নিয়ে একটা মাথায় মেরেছে,
মাথা সোজা কেটে সোজা চলে এসে মুরাক্কাবেলায় দুই টুকরা হয়ে দুই পারে পড়ে গেল। হযরত আলী তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। জোরে বলুন। আর কোন জঙ্গে খয়বার আর একজন দাঁড়াবে কি? যে মানুষ মারে, হাত কেটে যায়, পা কেটে যায়, মাথা কেটে যায়, এ পুরো মানুষের বডি কেটে ফের তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। এ কি মানুষ না কি? বলে সব কটা দৌড় মেরেছে, যে কটা ছিল খয়বারে সব দৌড় মেরে, যে মেরে ফেলে দেবে। এ কি বলে দৌড় মেরে কই চাটা দাও, লাল চা নিয়ে যাও, লাল চা নিয়ে আসো, যাও 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 যাও। ভাই প্রত্যেকটা মানুষের যুদ্ধের একটা জায়গা থাকে, একটা ঘাঁটি থাকে। যেমন এখানে বলছে যে এখান থেকে গুলি চালাচালি হবে, আমরা স্কুলের ভিতরে ঘাঁটি নেব। তো স্কুল একটা ঠেক, তো ওদের ওই মাঠে একটা ঠেক ছিল, বিরাট বড় একটা গুহা ছিল, আর সেখানে একটা বিরাট বড় লোহার কোপাটের দরজা ছিল। বলতে যদি ফেঁসে যায় গর্তের ভিতরে ঢুকে যাব সবাই মিলে, আর সবাই মিলে ধরে কবাটটা ধরে টেনে গুহার মুখে দিয়ে দেবো। মুসলমানেরা মাথা ঢুকে লড়াই করে পাহাড় ভেঙে, আর কারুর বাপের ক্ষমতা নেই এই কোপাট সরিয়ে আমাদের ভিতরে আসতে পারে বলে ওরা যখন এর মুরাক্কাবের বড় কাপড়টার একেবারে শেষ করতে তরবারি মাটির মধ্যে টেনে তুলে ফের জায়গা উঁচু করে দেখছে কেউ নেই মাঠে। ওই আগি জায়গায় কোপাট দেখা যাচ্ছে, কি রে ছুটে গেল সেখানে, হাতে তরবারি ছুটে গিয়ে দেখছে যে কোপাট। তো বামাদের ধরেছে, আর এত তো জুলফিকার আছে, বামাদের ধরে চেকিয়ে এর উঁচু করে আর দেখছে কজন আছে। ওরা দেখছে কি, এ তো 70-80 জন লোক একসঙ্গে ধরে চুল পরিমাণ নাড়াতে পারবে না, চুল পরিমাণ একটু নাড়াতে পারবে না, বাঁধতে ধরে দেখছে। তখন যে কজন আছে বেঁচে যাবে না, হাটপল করবে। সেই পালোয়ান শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বদরের ময়দানে একে চলে গেছেন, সঙ্গে হামজা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা বলছে তোমরা তিনটে চুটকে এসেছো, এইজন্য অহংকার আল্লাহ সহ্য করে না। আলী ভাবতে চুটকে হোক আর ফুটকে হোক, পাড়া একবার পাড়া আয়, চলে আয় দেখি, চলে আয়। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন আমার নাম আলী, এটা আমার চাচা হামজা, ওটা আমার আল্লাহর নবীর সাহাবী আমার সাথী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে যে কটা নোট ছিল মাথাটা কাঁপছিল, বাকি হাট পেলে মরে গেল, সব কাটা ঠুকে লাইন ক্লিয়ার। রাসূল বললেন আলী, জঙ্গে খয়বারে শুনলাম তোমার হাতে নাকি ঢাল ছিল না, মুরাক্কাবের তরবারির দাপটে ঢাল কুচে গিয়েছে, তো তুমি যুদ্ধ করলে কি নিয়ে? বিনা ঢালে তো অসম্ভব। বলতে হুজুর ঢাল একটা তৈরি করে নিয়েছিলাম, এই একটা কোপাট পড়েছিল, ওইটা হাতে করে নিয়ে পুরো খয়বার মায় ঘুরেছি। রাসূল বললেন অসম্ভব কথাবার্তা, তো মানুষ চাকাতে পারবে না। বলছে হ্যাঁ হুজুর, আমি কোনো বাড়ি নেই। তো বলছে কই চাকাও দেখি আমার সামনে। তো আল্লাহ রসুল বললেন চাকাতে। হযরত আলী এক হাত ধরে পূর্বের মতো টান দিল, নড়িনি। মান সম্মান গেছে না যায়নি? সব সাহাবারা দেখছে, নবী বলেছে নড়িনি। তারপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু লজ্জায় যে এক হাতে করেছি আজকে দু হাতে ধরি, তো দু হাতে ধরে যখন টান মারলো তবুও নড়িনি। আল্লাহ রাসূলকে বললেন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি যে কপাট বাম হাতে করে নিয়ে খয়বার মাঠমায় তোলপাড় করেছি, সেই কোপাট ইয়া রাসূলুল্লাহ আমি দুই হাতে চাকাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো,
জঙ্গে খয়বারে যুদ্ধ আমি করিনি গো, আমি মেনে নিলাম খয়বারের যুদ্ধ আমি করিনি। যদি আমি করতাম তাহলে যে কোপাট এক হাতে করে নিয়ে ময়দান মাই ঘুরলাম, সেই কোপাট দু হাতে দাঁড়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গে খয়বারের যুদ্ধ আমি করি না, খয়বারের যুদ্ধ আল্লাহ পাক আমার দ্বারাই করিয়ে নিয়েছে। ও কলিজার টুকরারা, একটা কথা মাথায় রাখেন, গায়ে যত ক্ষমতা থাক, শক্তি যত ডবল হোক, বোম থাক বন্দুক থাক, আল্লাহর কসম যদি না আল্লাহর রহমত থাকে আর আল্লাহর দয়া না থাকে, সে দল তুচ্ছ, সে দল কিচ্ছু না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল কজন? সঙ্গে জিবরিল, কয়েকজন সাথী সঙ্গী, আর এই বেঈমানের হাজার হাজার বাহিনী। আল্লাহ বলে, মুসা আমি তোর মদদ করব, চলে আয়। সাগর দেখে ভয় করবি না, সাগরে লাঠি মার। আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিলাম 12টা, যে রাস্তা দিয়ে খুশি চলে যা। আর এই বেঈমান যখন বিনা মদদে, বিনা সাহায্যে, ও যখন বাপের রাস্তা বলে উঠবে, রাস্তার মাঝখানে ফেলে চুইপে চুইপে মারব। এই জন্য গজবের বাহিনী যদি 1 কোটি হয়, রহমতের বাহিনী যদি একটা হয়, রহমতের বাহিনীর ক্ষমতা বেশি। এই জন্য মুরব্বীদের আল্লাহ বলে দিয়েছে যে মুরব্বী যদি কষ্ট পায়, কোন শক্তিশালী ছেলে মুরব্বী দুঃখ দেয়, কোন জওয়ান ছেলে, কোন মস্তান যদি বুড়ো লোকের কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেছে, বুড়ো হাত তোলো, তোমার মারতে হবে না, তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহ বাহিনী পাঠিয়ে দিয়ে ওর রাস্তাঘাটে ফেলে মেরে দেবে, ওর কুচে দেবে, ওর হাত পা ভেঙে দেবে, রাকাল মৃত্যু হবে, বংশ ধ্বংস হবে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে, দাওয়াতুল মাজলুম। মুরব্বিদের পিছনে লাগবেন না। অনেক ছেলে বাজারে ঘাটে শক্তি আছে, পাওয়ার আছে বলে বুড়োদের রাশ করে, এই বুড়ো এক সবর তো দাঁত ভেঙে দেবো, বাবা ছাবলা বুড়ো চল। ও বুড়ো একদিন তোমার মতো শক্তিশালী ছিল, বুড়ো হয়ে গেছে, কিন্তু বুড়ো তোমার মারতে না পারলেও বুড়ো তো বদদোয়া করতে পারবে। এই জন্য বহু দামি দামি মস্তান অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে, বলছে বডি এরকম, হাত কাটা কেন রে? বলছি একদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম, কেটে গেছে বাবু। আচ্ছা, এত বড় মস্তান হাত কেটে গেল? বলছে তো দুটো ঠ্যাং কাটা কেন রে? বলছি আগে বিরাট মাল ছিল, মাঝখানে একদিন ইঞ্জিন ভ্যানে যাচ্ছিল, সামনে থেকে লরি এসে চেপে দিয়েছে, দুটো ঠ্যাং টুক করে কেটে পড়ে গেছে। ইঞ্জিন ভ্যানে পা ঝুলিয়ে বসবেন না, খুব বিপজ্জনক ব্যাপার। যদি কেউ ধাক্কা মারে পুরো পা কেটে নিচে পড়বে। আর এই আবাদের লোকের ব্রেন বুদ্ধি কম, ইঞ্জিন ভ্যানে চারদিকে পা ঝুলিয়ে বসে থাকে। আর এরাই সব কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর না কি বলে ওই বাসের, হ্যাঁ কন্ট্রাক্টর। একটা ইঞ্জিন ভ্যান আর চারদিকে কন্ট্রাক্টর বসেছে। ওইদিকে অটো আসছে, এদিকে লরি আসছে, ওইদিকে লরি সামনে আসছে। আর ইঞ্জিন ভ্যান বলছে আমি ইচ্ছা মতো টানছি, কন্ট্রাক্টর সব চারদিকে ফিট করে দিয়েছি। কথা বুঝতে পারছেন না? চারদিকে কন্ট্রাক্টর বসে আছে, লেডিস কন্ট্রাক্টর আছে, জেন্টস কন্ট্রাক্টর আছে, আছে না নাই? হ্যাঁ, একবার দরিশের বলে চা খেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কোথায় আছো গো ও দয়ার নবী, কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা, মুহাব্বতে বলেন সাল্লি। এখানে জগড়া জোয়ান ছেলে ওয়াজ শুনতে এসেছেন,
আমি ভাই হিসাবে, ছোট ভাই হিসাবে সকলের হাত জোড় করে বলছি, যতদিন বেঁচে থাকবেন বুড়ো লোকের কাটি দেবেন না। বুড়ো ও আপনি মারতে পারবে না, সেই সাহসে আপনি রাস করছেন যে বুড়ো এক তো বাড়ি তোর বাপের নাম বলে দেবো, এক থাবড়া। বুড়ো ভিতরে কেঁদে ফেলেছে মনটা, জিস আমি একদিন এরকম শক্তিশালী ছিলাম, আজকে তুই আমার বললি। আল্লাহ যে হাতটা তুলে মারে বলেছে ওই হাত যেন পড়ে যায় খোদা, আল্লাহর কসম। রাসূল বলেছে দাওয়াতুল মাজলুম 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ আযিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। পীরের আগে, আল্লাহর ওলির আগে, দাদা হুজুরির আগে, 5 হুজুরির আগে দোয়া চলে যাবে, কারণ আল্লাহর ওলিদের দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। রাসূলুল্লাহ বলেছেন সালাসু দাওয়াতুল মুসদাবাতুল লা তাকফি, কোনো সন্দেহ নেই দাওয়াতুল মাজলুম অসহায়। এই জন্য বুড়ো লোক দেখে দোকানে চা খাচ্ছেন, 3টে মস্তান বসে আছে, ঠ্যাং তুলে দেবে, এরকম ঠ্যাং তুলে দেবে বসে, সিগারেট দাও। একটা বাপ বয়সী লোক বুড়ো, সে ধনে যাও বাবা চা হবে বাবা, চা হবে বাবা, চা দাও না বাবা। বুড়োটা 5 মিনিট দাঁড়িয়ে আছে, 3টে কুমটো, একবার বললো না যে বাপ এখানে বস, আমি অনেকক্ষণ তো বসে আছি, আমি দাঁড়িয়ে বিস্কুটটা খাই, চাটা খাই। কুমটো যদি বলতো তাহলে কুমটোর জন্য বুড়ো একটু দোয়া করতো যে বাপ তুই তোর আল্লাহ ভালো করবে বাবা, তুই ভালো বংশের ছেলে, আমার কোমর খনন করছিল বাবরে, তুই যেখান যাবি আল্লাহ তোর ভালো করবে, যা। এই হলো মজলুমের দোয়া। তোমার বড় বড় বিপদ ছিল, সামনে মুসিবত ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট ছিল, হার্ট অ্যাটাক ছিল, স্ট্রোক ছিল, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন মজলুমের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আযিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না, যাবে না, যাবে না। ভোরের বেলা যাচ্ছেন কলকাতায়, শিখলেন রাসূলুল্লাহর হাদিস বলছি, বানানো গল্প বলিনি। এখন আপনার ভ্যান আছে, আটা বুড়ো কষ্ট করে যাচ্ছে, ধর সাইকেলে যাচ্ছে বা কোনো কায়দায় হেঁটে যাচ্ছে, ও জানে পয়সা নেই, গাড়ি পায় না, আর বুড়ো দেখলে কেউ তোলে না, বুড়ো দেখলে জানে পয়সা নেই, দেবে না, ফালতু টেনে লাভ নেই। আল্লাহর কসম রাসূলুল্লাহ বুড়ো মানুষের বোঝা পর্যন্ত মাথায় করে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে এসেছে। তাহলে আমি যদি এই বুড়োর বোঝাটা ভ্যানে তুলে লই, যে কাকা তুই বোঝাটা আমার ভ্যানে দে, আর তুই ভ্যানে বোর্ড নাই হেঁটে আয়, এ দোয়া করবে না? করবে না? এইরকম প্ল্যান করে করে যদি কিছু মুরব্বীদের দোয়া নিতে পারেন, সে আপনার বাপ হোক আর আপনার চাচতো ভাই হোক, বিদেশি লোক হোক, ইরাকের লোক হোক, কলকাতার লোক হোক, বুড়ো বা বুড়ি মজলুম, হাঁটতে কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, যেতে কষ্ট হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে, আপনি বাসে আছেন, ওই রেলিং ধরে হাত পায় না, বুড়ো মানুষ হাত পা সব বেকা, ওই লোকের কোমর ধরে বসে, বাবা রে বাবা, ওরে কিরম চালাচ্ছে রে বাবা, আর দুটো একটা কুমটো বসে বসে দেখছে, কাকা বুড়ো বয়সে বাসে উঠেছে রে, ছি 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 ছি। উচিত হলো ওই কাকার বসতে দিয়ে যুবকটা উঠে দাঁড়ানো, আর মুখে যদি বলো যে কাকু আপনার দেখে আমার কষ্ট হচ্ছিল, আপনি বসেন, আমার জন্য দোয়া করবেন, বুড়ো খুশি না বেজা? সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বাগদি হোক, মুচি হোক, দোয়া বোঝে। সে মালিকের কাছে হাত তুলবে, ভগবানের কাছে হাত তুলবে, ঈশ্বরের কাছে হাত তুলবে, উপরওয়ালার কাছে বলবে, গডের কাছে বলবে, কি বলবে যে গড এর ভালো করো, মালিক এর ভালো করো, এটাই দোয়া। উজু করতে হবে না, হাত তুলতে হবে না, মুখে বলবে লাইন। এই যে মেয়েরা কি বলে, মুখে মুখে কথা হবে না, চোখে চোখে কথা হবে, মুখে কথা হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। ও কলিজা টুকরা না, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে না, ওযু করতে হবে না, শুধু ইশারায় ইশারায় কাজ কথা হবে, ওতে কাজ হয়ে যাবে, অসুবিধা হবে না। তাই যদি না হতো, বুখারী শরীফের হাদিস, একটা নোংরা মেয়ে যারা টাকা দিয়ে ব্যভিচারী করে, নোংরা মেয়ে, আর বিস্তারিত বলার দরকার নাই, যারা টাকা দিয়ে গোনার কাজ করে, মুখে মাখা, গোপে মাখা, ঠোঁটে মাখা লিপস্টিক, এখানে ওখানে মলম, গায়ে সেন্ট, সব জায়গায় সেন্ট মেখেছে, এই নোংরা কাজ করে মেয়েটা যাচ্ছিল,
একটা কুত্তাকে রাস্তায় দেখতে পেল। বুখারী শরীফের হাদিস। একটা কুয়োর চারিদিকে কুত্তা ঘুরতে ঘুরতে জিভ বেরিয়ে গেছে। ও কুত্তা ভাবছে পানি খাওয়ার জন্য যদি কুয়ায় ঝাঁপ দিয়ে পড়ি মারা যাবো, বাঁচবো না, তাই পাগলের মতো ঘুরছিল। নোংরা নারী ওই দৃশ্য দেখে ওড়না খুলে পায়ে জুতো ছিল, বুট জুতো, ওই জুতোতে বেঁধে কুয়োর থেকে পানি তুলে কুত্তার বাচ্চার পানি খাইয়েছে। কুত্তার বাচ্চা খুশি হয়ে গেলে আল্লাহ ওই নারীটার বেগনা মাসুম করে দিয়েছে। তাহলে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান বুড়ো হোক আর বুড়ি হোক, এরা কুকুরের চেয়ে ভালো। কুকুর খুশি হলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে একটা হিন্দু মানুষ যদি খুশি হয় আল্লাহ কি খুশি হবে না? আয় জোরে বলেন। ও কলিজার টুকরারা, আমার নবী সবাই মারতে এসেছে, বড় বড় কথা বলেছে, দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, টাইপে ঝাঁঝরা করে দিয়েছে, বিশ্ব নবীর মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। আমার নবী দোয়া চেয়েছে, আমার নবী কারুর মারে না। আল্লাহর নবী শত্রুদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আমার চিনতে পারিনি, ওদের চেনার মতো তৌফিক দেন। যেমন মা তেমন বেটা, যেমন বেটি তেমন বেটা। একটা কথা মাথায় রাখেন ও কলিজার টুকরা, দুটো টাচ দেব, টাচ ভালো করে বুঝবেন। এই দুটো টাচ দিয়ে সাঁ করে কারবালার ময়দানে চলে যাব। গারে সুর বলে একটা জায়গা আছে মক্কায় পার, ৫,৫০০ ফুট উঁচু। ভালো করে কথাটা মুখস্থ করলেন, পয়েন্টে পয়েন্টে মিলছে কিনা দেখেন। ওই গর্তের ভিতরে আল্লাহ পাক আমাকে ঢুকিয়েছিলেন, যে গর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ প্রথম হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন। মক্কা থেকে প্রথম হিজরত, প্রথম আশ্রয় নিয়েছিলেন কোন জায়গায়? এটা মানুষ কথা বলে না তো, এই কুচিরা চুপ কর না। সবাই বলেন গারে সুর, মুখে বলেন ওই পাহাড়টার নাম গারে সুর। একটু মুখে বললে আল্লাহ খুশি হয় যে আমার বান্দারা সব জানে ওই পাহাড়টার নাম কি? গারে সুর। যোগ্য বাপের যোগ্য বেটি হযরত আসমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে, কি নাম? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়ি রয়েছেন রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে চলে গেছেন, সবাই শুনেছি জানি। এখন রাসূল বললেন, আবু বকর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, মক্কা থেকে হেঁটে হেঁটে ফের পাহাড়ে উঠেছি ৫,৫০০ ফুট উপরে, তুমি একটু বসো তো, আমি তোমার উরোর উপর মাথা দিয়ে একটু শুই। যেরকম বাপ সেরকম বেটি, যেরকম মা সেরকম মেয়ে। শোনেন, রাসূলের উরোর উপর মাথা দিয়ে শুয়ে পড়লেন, আবু বকর সিদ্দিকের উরুর উপর মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে সাপে কামড়ালেন, রাসূলুল্লাহকে ডাকছেন না। এমত অবস্থায় বিষের তাড়নায় নীল হয়ে আসছে, মারা যাবে। বললেন, আমি রাসূলুল্লাহর মুখ দেখতে দেখতে জীবনটা দিয়ে দেই, ঘুমের কষ্ট দেব না। কারণ আমি বলেছি রাসূলুল্লাহর আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি রাসূলুল্লাহর ঘুম ভাঙাবো, আমার দ্বারাই অসম্ভব। জায়গাটা বলে সুবহানাল্লাহ বলে, জোরে বলেন। আমরা হলে কি করতাম? তাড়াতাড়ি করে নবী ধাক্কা মেরে ফেলে আমাকে বলে এই কথা ঠিক আছে। নবী, বিশ্ব নবী, আচ্ছা আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আর বলি আর 5 মিনিট বলি দাও। ও ভাই, আপনাদের কি অসুবিধা হচ্ছে? পয়েন্টটা শুধু দেখেন, পয়েন্টটা দেখেন। আমি টাচ দিচ্ছি একটাই কারণে, বুঝতে পারবেন 3 জায়গায় টাচ মারবো, জীবন ধন্য হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বললেন যে
আল্লাহ রাসূল জেগে গেলেন, আবু বকর সিদ্দিককে বললেন তুমি কাঁদছো কেন? বাড়ির কথা কি মনে উঠেছে? বিবির কথা মনে উঠেছে না মৃত্যুর ভয়ে কাঁদো? আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ না, আমি কাঁদিনি। আপনার মাথা আমার উরতের উপরে, আর আপনার মাথা উরতে রেখেছি। আমি বসেছিলাম পা লম্বা করে গর্তের মুখে দিয়ে, আমার পায়ে কিসে দংশন করেছে, কিসের যন্ত্রণা আমি থাকতে পারি না, এজন্য চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহর নবী বললেন আবু বকর আমার মাথা তোমার উরতে, তুমি আমায় ডাকলে না কেন? সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য আপনার ডাকিনি, আমি আমার জীবন ও জানটা তো আপনার কদমে কুরবান করে দিয়েছি। আমার জীবন বাঁচানোর জন্য আপনার ঘুমের কষ্ট দেব আমি আবু বকর সহ্য করতে পারবো না। পয়রা ওই গর্তের মুখে বাসা করে ডিম পেড়ে আছে, যে গর্তে নবী ঢুকেছে, আর মাকড়সা জাল বুনে দিয়েছে। পয়রার আর মাকড়সার শাস্তি দেবেন না, আল্লাহ তার গজব দেবে তার উপরে। আল্লাহ পাকের বিধান হলো ওই পয়রা সারা পৃথিবীর, রাসূলুল্লাহর বিধান হলো পৃথিবীর জমিনে পয়রা সব সময় সুখে শান্তিতে থাকবে। পয়রা যার বাড়ি যাবে সে চাল দেবে, ভাত দেবে, গম দেবে, এমনকি ঘর পর্যন্ত বেঁধে দেবে। বাজার থেকে কার্টুন কিনে নিয়ে আসছে টাকা দিয়ে, আপেলের কার্টুন, কি থাকবে রে? পয়রা থাকবে। সুন্দর করে কার্টুন করে গম কিনে নিয়ে আসছে, 30 টাকা কেজি গম কিনে নিয়ে আসছে, পায়রা খাবে। পায়রা জমিদারি দেখাচ্ছে, কোনো জায়গায় খায় না, অসুবিধা হলে একটু হেঁটে যায়। মাকড়সার বলেছে তুই জাল বেঁধে দিবি, চুপচাপ মেরে বসে থাকবি, খেটে খেতে হবে না, মাল সামনে চলে আসবে, শুধু একটু কষ্ট করে ঠ্যাংটা লম্বা করে টেনে খেলি, ঠ্যাং লম্বা করে দিবি, টেনে গিলে নিবি। এর জন্য অতিরিক্ত মাল যখন বেশি হয়ে যায় দেখবেন ওই এক জায়গায় বসে বসে ঠ্যাং দিয়ে গুলি পোকাটা ধরে রেখে দেয়, দুদিন পরে খাবে। তকবীর দেন নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে কথা মাথায় রাখেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিকের বড় মেয়ে। এখানে যখন খুঁজে পেলেন না, কেউ কেউ বলছে পায়রার ডিম পেড়েছে, মাকড়সায় জাল বেঁধেছে, মাকড়সা মারবো না কি করব? কেতাবে লেখা আছে মাকড়সা যখন আপনার ঘরে অতিরিক্ত জাল বাঁধবে, নোংরা হচ্ছে, আপনি খেজুরের ডাল দিয়ে কোন একটা ঝাড়ু দিয়ে ওইগুলো গুলিয়ে ধরে নিয়ে বাইরে ছেড়ে দেবেন। ওর ভিতরে যা মাকড়সা আছে একটাও মরবে না, ও জাল ও শরীরে আটকায় না, একা বেরিয়ে যাবে, কিন্তু মাকড়সা মারবেন না। জেটকুড়ি দেখতে পেলে যেখানে দেখবেন সেখানে মারবেন, ওর কপালে আগুন দেবেন, নেকি হবে, প্রত্যেক মারে নেকি হবে। এই বড় মতো একটা আছে না, হ্যাঁ গাছে ভাই, ও লোকের দেখলে দেখবেন ওর রেগে যায়, লোকের দেখলে ও মুখ লাল হয়ে যায়, খেয়াল করবেন, পুরো লাল হয়ে কাঁটা খাড়াতে ওঠে আর ও মাথা নাড়ে। আর আমরা আগে ভাবতাম যে ও আমার রক্ত খাচ্ছে বলে আমরা তখন কি করতাম, বলে ছেলে রে সব একবার বুকি থুতু দে, বলে সব থুতু নে আর বুকি দিত দে, আর ওর দিকে তাকে বলছে খা 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 তো খাবি খা। ওর বাপের ক্ষমতা আছে, ও গাছ আমার রক্ত খায়। ও রেগে যায় যে মানুষ দেখলে মারবে, তাই রাগে চোটে মুখ লাল হয়ে যায়। আসলে ওর বাপের ক্ষমতা নাই, রক্ত টানে। মাথা নাড়ার কারণ হলো মানুষের জিজ্ঞাসা করে মারবি নাকি রে। তা এবারে ওই যেটা ছোট লোকের দেয়ালে থাকে ওটা মারবেন না, ও বহুত মার খেয়েছে, ওই জন্য ওই মনে করে লোক বহুত ওর পিটেছে, কিন্তু ওর মারবেন না। লেজ এতটা লম্বা সরু মতো,
বাগানে বাগানে থাকে, ইট ধরে মারবেন, দেখতে হইলে অন্তত ইট মারবেন, আর না মার মার বলবেন। যদি মারতে পারেন একে মারি, লক্ষ লক্ষ নেকি আপনার নামায় আমলে লেখা, এক মারি মারবেন, একে মারি ওর কপালে আগুন দেবেন। এইবারে দ্বিতীয় জায়গায় চলে যাচ্ছি, ঠান্ডা মাথায় তত্ত্বটা বোঝার চেষ্টা করুন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ও মায়েরা বুড়া বেটিরা, ওখান থেকে যখন খুঁজে পেল না, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আবু জেহেল মক্কার মোস্তান, মুহাম্মদ পালিয়েছে, এর বাপ পালিয়েছে। আবু জেহেল এসে বলছে, আসমা, বাড়িতে কেউ না থাকলে মাতব্বরদের পাওয়ার কিরাম হয়। ও চাচু, এক জায়গা বাড়ি, এখানে আমি আবু জেহেলের বাড়ি পায়খানা করেছি, সিদ্দিক আকবরের বাড়ি বেড়াতে গিয়েছি। ও কলিজার টুকরা না, যুবকেরা, জওয়ানেরা, চাচু বলছে আব্বা কোথায়? কেন আব্বা ওই ওখানে গারে সুরে কখন গিয়েছে বা কোথায় আছে? আবু জেহেল দেখতে পাইনি, শুনেছে মুহাম্মাদের সঙ্গে বেরিয়ে গেছে। তো বলছে আব্বা কোথায়? বলেছে জানি না। সত্য বলেছে না মিথ্যা বলেছে? কথা বলে, কথা বলে না তো। সত্য যদি কেউ বলে মিথ্যা, তার কপালে আগুন লাগতে পারে। কারণ রাসূলুল্লাহ সাহাবীরা, জান্নাতি সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। যেই বলেছে জানি না, জানি না সত্য না মিথ্যা আপনারা প্রমাণ করেন। এত জোরে চড় মেরেছে, একটা পালোয়ানের চড়, এক আসমা রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, আব্বা নাই বাড়িতে। পড়ে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পর টেনে তুলেছে দাম। তোর আব্বা কোথায় তুই জানিস না, মিথ্যাবাদী। তোর আব্বা কখন গেছে বল? বলছে চাচু, একটা সত্য কথা বলছি শোনেন। আমি যদি জানতাম আমার আব্বা কোথায় গেছে আমি বলে দিতাম, এজন্য আমি জানি না। আজকের দীর্ঘ 6 মাস হয়ে গেছে আমার আব্বা দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। আমরা ঘুমাতে বলতাম, ঘুমাতেন না। আমাদের বলতেন তোমরা শুয়ে যাও, আমার অসুবিধা আছে, আমি ঘুমাবো না। কারণ 6 মাস আগে রাসূলুল্লাহ বলেছিলেন, আবু বকর মক্কার এই অত্যাচার কোন একটা সময় কখনো আগে রাতের বেলা হয়তো তোমার নিয়ে আমি হিজরত করব। তুমি একটু জেগে থেকো, সতর্ক থেকো, খেয়াল রেখো। সেদিন থেকে আমার আব্বা কোনদিন রাতের বেলা ঘুমাই না। হঠাৎ আজকে দেখছি আব্বা নাই বাড়িতে, কখন কোথায় বেরিয়ে গেছে আমি আসমা বলতে পারি না। চড় মারলো, আবার আসমা কাঁদে, আল্লাহ আমার আব্বার খবর আমি জানি না। অঝর নয়নে কাঁদে। লিডার বাড়িতে চলে এসেছে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারের উপরে মার, আঘাতের পর আঘাত। ও কলিজার টুকরা না, মানুষ যখন বেশি বার বৃদ্ধি হয় তখন ছোট্ট ছোট্ট বাচ্চার কাছে অকাল মৃত্যু হয়। সেই আবু জেহেল মরেছে কোথায়? বদরে। বলেন কোথায়? বদরে। পালোয়ানের হাতে না বাচ্চার হাতে? বাচ্চার হাতে। ভালো করে বোঝার চেষ্টা করুন। বেশি বার বৃদ্ধি ভালো না। আল্লাহর নবীর স্ত্রী, আমাদের সকলের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন। কিতাবে লেখা বিশ্বনবী হাবিবুল্লাহকে গোসল করাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ নবী শরীরে যখন পানি ঢেলতেছে এমত অবস্থায় দেখা যায় বিশ্বনবী তাকিয়ে দেখলেন পানির সঙ্গে রক্ত গড়িয়ে যাচ্ছে, পানির সঙ্গে রক্ত গড়িয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আয়েশার মুখে দিকে তাকায়। আয়েশা কোন মন কান্তমিন্তু করে না, কাচুমাচু করে না, চোখ টোক শীতকোয় না, ওইভাবে গোসল করাচ্ছে। বিশ্বনবী টুল থেকে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে আয়েশা এত রক্ত যাচ্ছে কোথা থেকে? টুলটা সরিয়ে দেখে আমি রাসূলুল্লাহ
যে টুলের উপরে বসেছিলাম ওই টুলের পায়া মায়েশার আঙুলের উপরে পড়ে আঙুল থেতে দর 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 করে রক্ত বেরিয়ে যাচ্ছে। নবী বললেন আয়েশা তুমি আমার ডাকতে পারতে, উঠতে বলতে পারতে, পাটা কি হলো একেবারে থেতে গেল, তবু উ করলে না, আহ করলে না, চোখ চোখ ছিট করলে না। আল্লাহ নবীর স্ত্রী আবু বকর সিদ্দিকের কলিজার টুকরি বাপের খবর দেখলেন, মরে যাচ্ছে, রাসূলকে ডাকলো না, উঠতে বলল না। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলছেন? আপনার বসা টুলের পায়া আমার বুড়ো আঙুলের উপরে পড়ে দরদর করে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি সেজন্য আপনার উঠতে বলবো না। না না, আপনার বসা টুলের পায়া যদি আমি আয়েশা আমার কলিজার উপরে পড়ে আমার কলিজা ফেটে চলে যেত, আমি আয়েশা আপনাকে উঠতে বলতে পারি না। জোরে বলতে পারলেন? আরো জোরে হলো না? তাহলে যেরকম বাপ সেরকম মেয়ে, যেরকম বাপ সেরকম বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেরকম নানা সেরকম নাতি। নানা ঝাঁঝরা করে দিল উহুদের ময়দানে। নানা ঝাঁঝরা করেছে কোথায়? উহুদের ময়দানে। আর নাতির ঝাঁঝরা করছে কারবালায়। একটু বোঝার চেষ্টা করুন, কারবালায় নাতি ঝাঁঝরা হচ্ছেন, নানা ঝাঁঝরা করলো উহুদের ময়দানে। বিশ্বনবী বলেন, একদিন মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার জামা খুললাম আপনার নূরের বদনে, আপনার সোনার বদনে, ইয়া রাসূলুল্লাহ সব জায়গায় কিসের দাগ? কাটা কাটা দাগ, মুখে দাগ, ঘাড়ে দাগ, পিঠের চালে দাগ। আল্লাহ রাসূল বলেন আয়েশা এইগুলো সব পাথরের আঘাতের দাগ। মা আয়েশা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কত পাথর মারা মেরেছে টোটাল বডিতে দাগ? আল্লাহ রাসূল বলেন আয়েশা এগুলো সব তায়েফের ময়দানের পাথরের আঘাতে দাগ। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার টোটাল জীবদ্দশায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আপনার জিন্দেগিতে কোন জায়গায় বলেন? আল্লাহ রাসূল বলেন আয়েশা আমার টোটাল জিন্দেগিতে যত জায়গায় কষ্ট পেয়েছি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তায়েফের ময়দানে। পিছন দিকে তাকাই পাথর মারে, 3 দিন খাওয়া নাই, ডান দিকে তাকাই পাথর মারে, বাম দিকে তাকাই পাথর মারে, সামনের দিকে তাকাই পাথর মারে। আমার ঝাঁঝরা করে দিয়েছিল তায়েফে। এইগুলো সব পাথরের আঘাতের দাগ। বিশ্বনবী হাবিবুল্লাহ এই দৃশ্য দেখে আল্লাহ পাকের দরবার থেকে ফেরেশতারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার। আপনার এই কষ্ট দেখে আসমান জমিন থরথর করে কাঁপছে। আপনার আব্বা নাই, আপনার মা নাই, আপনার দাদু নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার খাওয়া নাই। একটা বার শুধু অর্ডার দেন। বিশ্ব নবী বললেন না আমি অর্ডার দেব না, বরং আমি ওদের জন্য দোয়া চাইব আল্লাহ যেন ওদের চেনার মতো তৌফিক দেয়। এরপর বিশ্ব নবী ক্ষমতা পাওয়ার পরেও অর্ডার দেননি। এইবারে কারবালার ময়দানে ইমাম হাসান যেমন আবু বকর সিদ্দিক বাপ, তেমন আসমা বেটি, তেমন মা আয়েশা সিদ্দিকা বেটি, যেমন নবী, যেমন নানা, তেমন নাতি। কারবালার ময়দানে আলী আকবর ঝাঁঝরা হলো, ইমাম আবুল কাসিম টুকরা হলো, ইমাম আলী আসগার ও কলিজার টুকরারা ঝাঁঝরা হয়ে গেল। এমন তো অবস্থা দেখা যায় ছোট বেটা বুকের উপরে তীরের পর তীর খেয়ে ঝাঁঝরা হয়ে গেল। লাশের পর লাশ কারবালায়
বাচ্চা বুকে নিয়ে যখন রক্ত মাখা শরীর দিয়ে কাঁদে আল্লাহ, কারবালার ময়দান থরথর করে কাঁপে। এমন অবস্থায় দেখা গেল জিনেদের বাদশাহ, জিনেদের সরদার হযরত আলীর কলিজার টুকরা বেটাকে হযরত ইমাম হুসাইনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত ইমাম হুসাইন চোখের পানি জারি হয়ে যায়, ওয়া আলাইকুম আসসালাম। কে? কারবালায় সালাম দিলেন কে? জিনেদের বাদশা বলে, আমি জিনেদের বাদশাহ, তোমার আব্বা জান শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর মুরিদ। জিনেদের বাদশা কি বলছে? যে আমি জিনেদের বাদশাহ, তোমার আব্বা জান শেরে খোদা আলী মুরিদ, আমি জিনেদের বাদশাহ। কি খবর ময়দানে? বলছে ময়দানে তোমার কষ্ট দেখে, ইমাম বংশের কান্না দেখে, তাবুর ভিতরে কান্না দেখে, ইমাম বংশের লাশ দেখে আমি সহ্য করতে পারি না, আমি তোমার কাছে হাজির হয়ে গেছি। তুমি একটা বার যদি অর্ডার দাও, মুহূর্তের মধ্যে কারবালার ময়দান সাফ করে দেব। ইমাম হুসাইন বললেন, না, তোমার যদি এত দরদ থাকলো তুমি একাই সাফ করতে পারতে, জিজ্ঞাসা করছো কেন? কিয়ামতের দিন আমার ঘাড়ে দোষ চাপাবে যে আমি মারিনি, হুসাইন মারতে বলেছে। যাদের একটু মাথা ব্রেন ভালো বুঝতে পারছে, দরদ যদি লাগে এসে মারো, দুটো লোক এসে মারা মানুষ কি রে মারবো, তুই মারো জিজ্ঞেস করছিস কেন? তুই তো দর লাগে তুই মার, বিচারে এই তুই মারতি বলে তাই মেরিস। ও যদি আমার জিজ্ঞাসা না করতে আমি বলতাম আমি জানি না, আমি ওর মেরি, তুমি ও করতে উড়ে এসে মারতে, আমি কি করবো? আমার কথা বোঝাচ্ছে না? সেম ঘটনা, জিনেদেরও হিসাব দিতে হবে। তুমি কি বলছো? বলে তাল বিতাল কথাবার্তা। আমি একটা তালে ওয়াজ নিয়ে যাচ্ছি, শেষ তো হয়ে গেছে, শেষ এই তো হয়ে গেছে, আর 2 মিনিট 3 মিনিট বাকি আছে। এই দেখেন একটা কথা কি বলবো শোনেন, আমার এই বাবু বা কমিটির ছেলেরা বলতে, হুজুর সেই মোড়া বাড়ি সেই মেয়েরা কি করে কাঁদে সেইটা বলতে। আসলে ব্যাপারটা কাঁদে না, ব্যাপারটা ওই কোরআন শরীফ পড়ে। সেই জন্য আমি একটা মহিলা মাদ্রাসা করেছি, মাদ্রাসাতুল বানাত, যাতে করে মেয়েরা সহি শুদ্ধভাবে কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারে, শরিয়াত সম্মত কিছু শেখে, শরিয়াত বোঝে, দিন বোঝে, স্বামীর পাওয়ার বোঝে, শ্বশুরের ক্ষমতা বোঝে, শাশুড়ির কদর বোঝে। না তো শুধু এক পিঠে লেখাপড়া শিখলে ও পিঠ অন্ধকার, ও স্বামীর জেল খাটাবে, শ্বশুরের মুখে চড় মারবে, শাশুড়ির জেল খাটাবে, এরকম হচ্ছে না, হয় না। এই জন্য ইলম যদি না থাকে, পাওয়ার ইলমের ক্ষমতা যদি না বোঝে, কিতাবে লেখা আছে স্বামী যখন তোমার বিছনায় ডাকবে সব কাজ ফেলে রেখে স্বামীর ডাকে সাড়া দিতে হবে, কোনো অজুহাত চলবে না। হাঁস মুরগি ছাগল ভেড়া জমি জায়গা চাষবাস নফল নামাজ পড়ছো তাও ছেড়ে দাও, স্বামী ডেকেছে চলে যাও। কিন্তু এখনকার দুটো একটা মুখ্য নারী আছে, একটু দাঁড়াও 15 মিনিট দেরি করো, সিরিয়ালটা দেখে নি, সিরিয়ালটা দেখে নি, দাঁড়াও, এ বইটা আর আধ ঘন্টা বাকি আছে, তুমি ঘুমো না, আমি যাচ্ছি আর আধ ঘন্টা বাকি আছে। এরকম নাটকবাজি করে না, করে না? জোরে বলেন। আল্লাহর নবী বলেছে, যদি কোন স্বামী তার স্ত্রীকে বিছনায় ডাকে, যদি মুখ্য নারী বলে একটু দাঁড়াও যাচ্ছি, একটু পরে আসছি, এই করে করে যদি না যায়, দেরি করে, আর স্বামী যদি রেগে যায়, আল্লাহর কসম ওই নারীর উপরে আল্লাহর লানত বর্ষণ হয়, ফেরেশতারা বদদোয়া করে। বই দেখতে দেখতে দেরি করলো, গেল না, আল্লাহর নবী জানান স্বামী রেগে গেছে। আর এই সখিনার মা রাতের বেলা গিয়ে 1 ঘন্টা পরে গিয়ে পাশে শুয়েছে, শুয়ে দাপনায় হাত দিয়ে বলতে, ঘরো এদিক ঘরো,
তখন কিন্তু সবে একটু তন্ত্রা মতো এসছে আর রেগে আগুন হয়ে চুপ করে রয়েছে। তখন বলছে এক কামারি তো দাঁত ভাঙা দেবো, ঘর দি ঘর, ঘর দি ঘর। মেয়েটা বলল ঠিক আছে, আজকের ঘুরে সত্যি, কাল ফেসে দেবো, তোমার জব্দ করে দেবো, কালকের পাক খাইয়ে নেবো। কারণ তুমি কিরকম পুরুষ আমি জানি, তুমি রেগে গিয়ে বেশিক্ষণ থাকতে পারো না, আবার আমার সঙ্গে মিশে যাও। আজকের আমি ঘুরে শুলাম, আল্লাহর কসম রাসূলুল্লাহ জানান, যদি ওই নারী ঘুরে শোয়, স্বামী যদি রেগে থাকে, সারা রাত ফেরেশতারা বদদোয়া দেয়, আল্লাহ এই নারীর কপালে আগুন দাও, এই নারী ধ্বংস করো, এই নারী দোজখে দাও। রাসূলুল্লাহ জানান, ওই নারী যদি রাতের বেলা মারা যায়, স্বামী যদি রেগে যায়, রেগে থাকে, স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এর জন্য নবী বলেছিলেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, স্বামী রেগে যাওয়ার পরে, তাহলে শুনে রেখে দাও, আমি নবী তোমার আব্বা জান তোমার জানাজায় যাব না। এই জন্য বহু মুখ্য নারী আছে, স্বামী রেগে যায়, এ একদিকে মুখ করে শোয়, ও একদিকে মুখ করে শোয়, সকাল হয়ে যায়। আল্লাহর কসম ভাবি, যদি সকাল না হয়, স্বামী রেগে যাওয়ার পরে তুমি যদি মারা যাও, তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য স্বামী রেগে গেলে হাতে পায়ে ধরে খুশি করিয়ে নাও, আর যদি তানা করতে চাও, মান সম্মান যদি খুব যায়, তাহলে ডাকার সঙ্গে সঙ্গে সাঁ করে চলে যেতে হবে। এমনকি নফল নামাজ পড়ছো ছেড়ে দাও, ভাত রান্না করছো পড়ে থাক, যার ভাত সে ডাকতে পুড়ে গেলি, বললো তোমার ভালোবাসায় পুড়ে গেছে, আমি কি করবো? তরকারি রাজ্য চলে যাও, উঠোন ঝাড় দিতে চলে যাও, হাঁসের গুঁড়ো দিচ্ছ চলে যাও। অনেক মুখ্য নারী বলে, হাঁসের গুঁড়ো দিচ্ছি দেখতে পাও না, দাঁড়াও, গরু ঘর করে কুচে দিয়ে তোর ঘর, তোর স্বামী আগে না তোর গরু আগে? এই নারীর কাছে কি গরু আগে না স্বামী আগে? গরু আগে নাকি? কি তাহলে পড়ে গেছি বন্ধ কি? এর গা কপালে আগুন লাগবে। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। এরপরে যে কথা বাবু বারবার বলতে বলছে, ওই কথাটা বলে নেই। আমার সময় কম বলে আমি কোন দিকে যেতে পারছি না, হেঁটে মাটি পাচ্ছি না, কোন দিকে যাই। কলিজার টুকরা ভাইরা আমার, বাবু যে কথা বলছে, যে একটা বাড়িতে একটা মেয়ে শুয়ে আছে মৃত্যু শয্যায় শায়িত হয়ে, এখন ওই মেয়েটার জিভ বেরিয়ে আছে, চোখ দাঁড়িয়ে গেছে। এই কলিজার টুকরা ভাবিরা, যুবক জনেরা, ওই মেয়েটার জিভ বেরিয়ে আছে। গ্রামের মেয়েরা দেখছে, বাবা কি রে হচ্ছে রে বাবা, এরা হচ্ছে কেন রে? আল্লাহ তুমি তুলে নাও, নাই ভালো করে দাও। কত রকম ডাক্তার বিভিন্ন রকম ঔষধ দিচ্ছে, কিন্তু একটা মেয়ে দাঁড়িয়ে আছে না পাক শরীরে, বিছনায় পা দিয়ে, মানে এর শরীরটা পবিত্র না, নাপাক অবস্থায় যে মাদুর বিছনা আছে আর বিছনার চাদর দেওয়া আছে, সেই কানায় পা তুলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, বাবা রে সকিনা মা কি ভালো মেয়ে হলো রে, আল্লাহ চোখ বেরিয়ে যাচ্ছে রে, চোখ কিন্তু এইটি বার করছে। এই বিশ্বাস নারী ঝাপটা দিতে পারলি যদি বুঝতে পারে। এই জন্য কোন নাপাক লোক যদি পাক বিছনায় যায়, ফেরেশতারা সব পাক, ফেরেশতারা পাক না নাপাক। যখন নাপাক লোক যাবে, তখন ওই লোকের শাস্তি ডবলের চেয়ে ডবল হবে। এজন্য আমি আপনাদের বলি, একটা কথা মাথায় রাখেন, যখন আপনার মা মারা যাচ্ছে, যখন আপনার ভাবি মারা যাচ্ছে, একটা কথা বলবেন, আমার মায়েরা বোনেরা যারা দেখতে এসেছেন, প্রত্যেকে ওযু করে কলমা পড়তে পড়তে আসেন। যার ওযু করা যাবে না, যে পাক হবে না, সে ওই আওয়াজ শুনে সে আর ওখানে আসবে না, সে পালাবে। আমার ওযু করি কে না করি, ভালো ভালো কেটে পড়ি। আর যদি কিছু না বলেন, দরজা খুলে রাখেন, চরম শাস্তি হবে। ওই হুজুর আসছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার চাঁদ ভাই হুজুর কেবল এসেছেন, তাহলে বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, নাপাক অবস্থায় ওই চাদরে ওই পাটিতে
আমরা কারু তুলবো না, আমরা উঠবো না। কলমা পড়তে পড়তে সবাই যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।